হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রেনবো ড্রয়িংস। এসো, আজ আর একটা সুন্দর দৃশ্য নদীর পার, সে পাড়ে গ্রাম, কিছু মানুষ, গ্রামের বধূ নদী থেকে জল নিচ্ছে, কলসি করে জল নিয়ে যাচ্ছে। নদীর পাড়ে দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর মন্দির আর গাছপালা ইত্যাদি। নদীতে নৌকো, তার প্রতিবিম্ব ইত্যাদি। গ্রামের পরিচিত দৃশ্য। ঘরটুকু আঁকলাম, গাছপালা, নারকেল গাছ। স্কেচগুলো খুব হালকা হাতে করবে, আমি খুব হালকা করে একটা চিন্তা থেকে যায়, তোমরা ঠিক বুঝতে পারছো কি না আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। ওয়াটার কালারের কাজে স্কেচ খুব হালকা করে করতে হবে, আর রাবার যত কম ব্যবহার করা যায়, না করতে পারলেই ভালো, কারণ রাবার ব্যবহার করলে কাগজটার ক্ষতি হয়ে যায়, ফলে রঙের কাজ করতে খুব অসুবিধা হয়, রঙ সঠিকভাবে ফুটে উঠবে না। সেই হয় দূরে মন্দির, স্কেচ খুব সহজ, আকার দেয়া দূরের মন্দির। আচ্ছা, পার, নৌকা, নৌকা করার টানগুলো খেয়াল রাখবে, খুব সহজে হয়ে যায়। গ্রামের বধূ মুখটা তৈরি করছি, চুল বাঁধা আছে, শাড়ি, জল নিয়ে উঠে যাচ্ছে, হাতে কলসি আটকানো, মাজায় স্থিত। কোমর থেকে নিচের অংশ, হয়ে গেছে। খুব সহজে পার্সপেক্টিভটা মনে রাখবে, কথা দূর এবং গাছ, গাছের জিনিস বড় হবে, সে গাছ হোক, মানুষ হোক, বাড়িঘর হোক, যে কোনো কিছু। আর দূরের জিনিস ছোট হবে, গাছের জিনিস স্পষ্ট হবে, দেখা যাবে। দূরের জিনিস একটু অস্পষ্ট হবে, ডিটেল থাকবে না। কোবাল্ট ব্লু দিয়ে আকাশটা করলাম, নিচের অংশটা আকাশের, ওর সাথে ক্রিমসন লেক মিশিয়ে নিয়েছি। ইয়েলো আকার একটু দিয়ে দিলাম, আকাশের রঙে গাছপালা, মিশিয়ে জলটার পরিমাণ কম রেখে গাঢ় করে দিয়েছি। তারপরের অংশতে ক্রিমসন লেক মিশিয়ে দিয়েছি। যত দূরে যাবো জলের পরিমাণটা বাড়াবো, তাহলে হালকা হবে। কাছে যত আসবো জলের পরিমাণ কমাবো, তাহলে কাটবো। রঙের হেরফেরের জন্য রঙের একটু মিক্স আপ করতে হবে, তাহলে রঙেরটা হেরবে। একটু স্যাপ মিশিয়ে নিয়েছি, একটু ইয়েলো মিশিয়ে নিয়েছি, ফলে সবুজ রয়েছে। দিয়ে ওশিয়ান ব্লু,
ক্রিমসন লেক স্যাপলিন মিশিয়ে ডিপ রং তৈরি করেছি। যে বিষয়ের ডিপ রং সেই মূল বেস রংটাকে রাখতে হবে, তার সাথে ডিপ করতে হবে। ইয়েলো কম্পোজিও তার সাথে আগের রংটা সামান্য দেওয়া আছে। ঝোপঝাড়, এটা লেমনের মধ্যেও করা যায়। কোবাল্ট ব্লু, তার সাথে সামান্য ক্রিমসন লেক মিশিয়ে ছায়াটা করছি। জলের ছায়া প্লাস এদিকে ছায়া থাকবে। এবার দিচ্ছি আমি বার্ন সিনা, তার সাথে রেড মিশিয়ে নিতে পারবো। জলটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যেখানে হালকা হবে সেখানে জলের পরিমাণ বাড়বে, যেখানে কালো হবে সেখানে জলের পরিমাণ কমবে। মাছটার সাথে সামান্য লঙ্কার এবং ক্যামোসিও। ছবি আঁকার ক্ষেত্রে যে এরকমই করতে হবে, এই রং এইখানে এই রংটাই দিতে হবে এমন কোনো নিয়ম নেই। প্রত্যেকে যে যেভাবেই শিখুক নিজস্ব ধারা তৈরি হয়ে যায়। কারণ প্রত্যেকের একটা ভালো লাগা আছে, একটা পছন্দ আছে, সেই পছন্দে বা একটা বিষয়ের দিকে বেশি টানতে হবে, সেটাই এসে যায়। এই জন্যে দেখছো, স্ট্রোকগুলো দেখবে, কীভাবে তৈরি হচ্ছে দেখবে, আর নিজের উপর ভরসা রাখবে, নিজের মনের গতিতে চলবে। অন্য জায়গা থেকে অবশ্যই শিখতে হবে, কিন্তু নিজের মনের গতিকে করতে দিতে হবে। তুলির কাজ, মিক্স, এগুলো শিখতেই হবে। কীভাবে স্কেচ করা হচ্ছে, কীভাবে রং করা হচ্ছে, কখন কী করতে হবে, সেটা শিখতে হবে, এগুলো শেখার বিষয়। কিন্তু হুবহু কপি করা নয়। নিজের মন, নিজের পছন্দ, নিজের ভালো লাগাকে গুরুত্ব দিতে হবে। আর ক্যানভাসে বা ছবি আঁকার যে কাগজ, তাতে মনের যে ভাব, আমার যে পছন্দীয় ভালো লাগা, সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সেজন্য যে আমি পারছি না, পারবো না, কেন হচ্ছে না, দুধ চাই আমি পারবো না, এই ভাবটা আনা যাবে না, একদম না। সহজে তো কিছু হয় না। রং তুলে নিয়ে বসলাম, শিখে গেলাম, এটা হবে না, কখনো হবে না। সাধনার কাজ, ধাপে 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 যেতে যেতে ভুল হতে হতে সঠিক হবে। এখানে সে আগের মতোই কোবাল্ট ব্লু ক্রিমসন লেক মিশিয়েছি, মিশিয়ে ছায়ার কাজটা করলাম। আস্তে আস্তে এবার চালের নিচের অংশটা যেটা বেশি ডিপ হবে, যে অংশটা দেওয়াল থেকে বেরিয়ে আছে, সেই অংশটা করলাম। তার সাথে পানসিনা এবং রেড মিশিয়ে নিয়েছি, ক্রিমসন লেক। পানসিনা এগুলো সামান্য দিয়ে জল দিয়ে ব্লেড করে দেবো। এবার দূরের মন্দিরটা এগুলোর সাথে পানসিনা মিশিয়ে ফার্স্ট লেয়ার, দেখো আকারটা হয়ে গেল। এবার আলো ছায়ার কাজ হবে। এবার
নৌকাটাও প্রাথমিক পর্যায়ে করে নিই। তালগুলো দেখে নাও, সহজে নৌকা হয়ে যাচ্ছে। মানুষ লম্বে আকারটা দিতে হবে। নৌকা হয়ে গেল। প্রতিবিম্ব সামান্য দিয়ে রাখলাম। এবার যে গ্রাম্যবধূ জল নিয়ে যাচ্ছে, ছায়াটা কোন দিকে পড়বে সেদিকটা করছি। কালার করে নিয়েছি, মার্সিনা নৌকার মিশিয়ে তার সাথে একটু সন্দেহ দেওয়া আছে। ভাঁজগুলোকে ফুটিয়ে সরিয়ে নিয়েছি। গঠন অনুসারে সাইডে যে ভাঁজ পড়ছে সেগুলো স্কিনের রং রেড এবং ইয়েলো মিশিয়ে হাতটা, যে হাত দিয়ে কলসিটা ধরে আছে, শুকিয়ে গেছে, সেটার কারণ করে দিলাম। এবার মন্দিরটার শুকিয়ে গেছে ক্লিয়ার। বাদিকে যেহেতু ছায়া পড়ছে, বাদিকটাকে ডিপ করছি, পাঞ্চনাটা বাড়িয়েছি। চোরা দরজা ঘরের ফ্ল্যাট ব্রাশ ইউজ করলাম আমি, সহজে হয়ে গেল। পিছনের ঘরটার ছায়া বেশি পড়বে, অন্ধকারটা বেশি, যে ছায়া পড়ছে মন্দিরটার আরো বেশি একটু মিশিয়ে আরো ঠিক করে দিয়েছি আগে বেশি। মন্দির পুরো নিয়ে দিয়েছি দূর থেকে। চোখঝাড় সেট, নারকেল গাছ কষ্ট হবে না। হালকা রং করে নিয়েছি, সার্কেল মিশিয়ে, জলের পরিমাণটা বেশি আছে, এরপরে একটু ডিপ দেবো। আর একটু ডিপ, পতাকা মন্দিরের ঝোপঝাড়ের সেট, আলো ছায়া তোলা, দেওয়ালের ছায়াটাকে আর একটু আটকে দিল।
পাঁচ করে দিলাম। ছায়া ঝোপঝাড়ের যে রূপটা সেটা দিলাম। কিছু পাতার রূপ দিয়ে দিচ্ছি স্যাপ্লিং দিয়ে হালকাভাবে। চালটা পিছনের ঘরের চালটা একটু বড় হবে। বড় দিচ্ছি, এগুলো আঁকার বাড়ছে না, আমি দিচ্ছি হালকা। এবার টালির যে মার্কগুলো ছায়া সেগুলো দিচ্ছি আর ক্লিয়ার খুব হালকাভাবে। একেবারে তুলির ডগা দিয়ে বাসের ডগাটা একটু আরো করতে হবে। ক্লিয়ার দিয়ে দিচ্ছি ডিপ করে। সার্জিক রঙের একদম দিচ্ছি এইগুলো। আর রেড দিলাম শাড়ির পার। চুল, মাথার চুল মিশিয়ে ব্ল্যাক করে নিয়েছি। ব্লু, ক্রিমসন লেক, স্যাপ্রিন, ইয়েলো অকার মেশালেই ব্ল্যাক এসে যাবে। ছায়া ব্লু আর ক্রিমসন লেক দিয়ে কলসিটা স্টিলের হয়, বাঁদিকে ছায়া পড়বে, খানিকটা ডিপ হবে, তারপরে জলের কাজ। নৌকাটা দ্বিতীয়, নৌকাটাই দ্বিতীয় সেট, দ্বিতীয় ওয়াশ। জামা রঙে একটু লাল রঙ ধরিয়ে দিলাম। রিফ্লেকশন জলে যেহেতু আছে, রিফ্লেকশন মন্দিরের রিফ্লেকশন, যেখানে যে টোন দিয়েছি সেখানে সেই টোনে রিফ্লেকশনটা করব। দিতে হবে যেমন যেদিকে আছে। মাটিগুলো একটু ঘাস, মাটি একটু ছোটো ছোটো ঝোপঝাড়, ডালপালা, ছোটো গাছ, ছোটো ছোটো গুল্ম করে দেবে এইভাবে। পার ঝোপঝাড় ছাড়া জলে আর কিছু আছে। বন্ধুরা, যদি ভালো লাগে
আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের মতামত ওকে জানিও, আর বন্ধুদের শেয়ার করো। হ্যাঁ, পরের এপিসোডে আবার নতুন কিছু নিয়ে আসছি। সকলে ভালো থেকো।